রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার দদগজ গ্রামে। এই দিন বাড়ির মালিক রসিমউদ্দিন জানান, গত বুধবার রাত 2টো নাগাদ তার বাড়িতে শপিল সহ তার 3 ছেলে রাতের অন্ধকারে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমনকি রসিমউদ্দিন তার নিজের জমিতে বেড়া লাগাতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেন ও তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আগে থেকে হুমকি দিয়েছিল। এ নিয়ে শপিল সহ তার 3 ছেলের নামে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কে কি জানিয়েছেন শুনবো। মোটামুটি 1টা-1.5টার সময় আমি তো ঘুমাইছিলাম। তারপরে আমাকে ডাক দিতে গিয়েছিল আমার বদি। তারপরে আমাকে ডাকালো, ওই যে রেশমন্দিরের বাড়িতে আগুন ধরছে। দৌড়াদৌড়িকে আসলাম, আসে আবার এখানে আবার জল টল দিয়ে নেবানিবি করলাম। তারপরে পাগলাখান্ডির ব্যবস্থা করছিলাম। তো তারপরে রাস্তা তো না, এদিকে তো আসতে পারবে না। তো লাস্ট করে ওই কলের জল দিয়ে তারপরে আমার পাম্প সেট দিয়ে কোনো রকম করে আগুনটা নিভাইছি। তারপরে আর ওই শপিলের সাথে অনেক দিন ধরে ওর বিবাদ ছিল, 10-11 বছর ধরে ওর সাথে জমি নিয়ে ঝগড়া ছিল। ফেলে ধমকি দিয়েছে নাকি, ওদিনকে আমি ছিলাম তার ঘেরতে গিয়েছিলাম। ও নিজের জমিতে তার লাগাচ্ছিল, ও গিয়েছিল ওখানে যে ঘর ফেলে জ্বলাই দেবে নাকি ওরকম ফেলে ওরা ফেলে বলছে। তার ওখানে সকালে গিয়েছিল আর রাত 1টার সময়, এখানে 1টা-1.5টার সময় তারপরে আগুন ধরে গেছে এখানে। ওরা ধরাইছে না কে ধরাইছে আমি তো দেখি নাই। রাতের অন্ধকারে আগুন ধরে। হ্যাঁ, রাতের কত অন্ধকারে। টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? মোটামুটি রাখেন না 1 লাখ টাকার মতন। 1 লাখের মধ্যে। এটা কোন এরিয়া? এটা দদগজ। কি নাম আপনার? এমডি খয়রুল হক। দিনটা বিবাদী ছিল। বুধবারের দিন ঘেরতে গেল, তার ঘেরুয়া যেতে শপিল ওয়ার ছোঁয়াগুলা লাড়ি ডেঙাবি, ঘেরতে আমার জমিতে দিবি না, আমার জমিতে দিবি না ঘেরতে। কোথায় ঠিক আছে, ঘেরতে দিব না, তোমার জমি হইলে কি আমি ঘেরতে দিব না। তো ইয়ার মধ্যে হুমকি দেওয়া আছে যে তোকে মার্ডার করবো, দূরে দূরে লড়ি নিকলিবে আছে। ওয়ার ছোঁয়া বলছে, শপিল বলছে যে তোর বাড়িতে আগুন লাগাবো, বুধবারের দিন ওই তোর বিয়েতে আগুন লাগাবো। ইয়ার মধ্যে আমার রাত্রিবেলা আগুন, কটার দিকে আগুন ধরে? রাতটা পৌনে দিয়ে হইতে 1:30 হইতে পৌনে 2টা। কয়টা ঘর জ্বলছে? 1টা ঘর চলছে রাতে অন্ধকারে। আপনি কি করে জানলেন যে শপিলের বাড়িতে ওরা যে হুমকি দিয়েছে ওরাই আগুন লাগাইছে? ও পাকা দৌড়ে গিয়েছে, ধোয়া পায়নি, দৌড়ে গেছে। ইয়ার মধ্যে একদিন আগুন বললে ওই দিন রাত দিন করে বললো আগুন ধোয়াবো বাড়ির, তার রাত্রিবেলা আগুন। আপনার বাড়িতে আগুন লাগছিল, ফায়ার ব্রিগেড আসছিল? পাগলা বস্তুওয়ালা ওইটা পাগলাহান্ডি আসতে হবে না। এই যে আপনার বাড়িতে আগুন ধরায় দিয়েছে, আপনি অভিযোগ করছেন? থানায় এফআইআর করে দিয়েছি। এফআইআর করছেন? হ্যাঁ, পুলিশ আসছিল? ইনকোয়ারি আছে। এখন আপনি কি চান? আমি বিচার চাই যে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ঘর জোড়ালে কেনে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন? মোটামুটি লাখ টাকা হবে। লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। হ্যাঁ, গোনাটা আমার লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে। এটা কি আপনি অভিযোগ করেছেন এবং সবাইকে বলেছেন? সবাই বলি যে সবাই দেখেই। কি নাম আপনার? আমার নাম রসমুদ্দিন। কার কার নামে অভিযোগ করছেন? শপিল, আনবারুল, আনসার, জাহেরুল। 4 জনের নামে? হ্যাঁ, 4 জনে আমাকে ধমকি দিয়েছে তোর বাড়িতে আগুন লাগাবো।